এবার আসছি আমরা আজকের ক্লাসরুমে জানবো যে পরাগত সমীভবন কাকে বলে, এটা আমরা আজকে জানবো। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে পগত সমীভবন কাকে বলে জেনেছি। যারা সেই ভিডিওটা দেখোনি অবশ্যই তারা দেখে নেবে। আজকে জানবো যে পরাগত সমীভবন। পরাগত সমীভবনটা হবে যে পরবর্তী ধ্বনির প্রভাবে, কি ধ্বনি, নিশ্চয়ই ব্যঞ্জন ধ্বনি হবে। পরবর্তী ধ্বনির প্রভাবে যে পূর্ববর্তী ধ্বনির পরিবর্তন হলে তখন তাকে আমরা বলবো কি পরাগত সমীভবন। আমি বললাম ধরো গল্প, গ লয় প, গল্প থেকে বললাম গপ্প, গ পয় পয়। তাহলে গল্প গ যুক্ত অ যুক্ত ল যুক্ত প, গল্প দিয়ে গপ্প, গ যুক্ত অ যুক্ত প যুক্ত প। এটা আগে রয়েছে মিলন, মিলে আছে, এখানে তখন মিলে আছে, এখানটা নিয়ে কোনো কিছু করার ভাববার প্রয়োজন দরকার নেই। গ আর অ। তাহলে পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনি যদি এটা দেখি, এই দুটোর মধ্যে যদি আমরা কমিউনিকেশন করি, তাহলে এটা পূর্ববর্তী, এটা পরবর্তী, এটা নিশ্চয়ই পূর্ববর্তী, এটা পরবর্তী। তাহলে কি পরটা কিন্তু দেখতে পাচ্ছি একই রয়েছে, পরিবর্তন হচ্ছে পূর্বে। এখানে ল ছিল, তার মানে কি এখানেও কিন্তু ল থাকতে পারত, তার জায়গায় কি হয়েছে, এখানে প হয়েছে। কার প হয়েছে? পরের প হয়ে পূর্বের হয়েছে। তাই একে আমরা কি বলবো? পরাগত সমীভবন। পরবর্তী ব্যঞ্জন ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। কিভাবে পরিবর্তন হয়েছে? ল ছিল, এখানে ল থাকতে পারতো, ল না থেকে কি হয়েছে? প হয়েছে। তাই একে আমরা কি বলবো? পরাগত সমীভবন। গল্প থেকে কি হবে? গপ্প। আচ্ছা, আমি বললাম জন্ম, জন্ম থেকে বললাম জন্ম থেকে জন্ম, বর্গের দন্তনয় ময় জন্ম, জন্ম থেকে বললাম জন্ম, বর্গের ময়ে ময়। এটা কি হবে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে।